আমরা হাসিনার আমলেও দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের সরকারকেও দেখছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। শিক্ষকদের ব্যাপারে অনেক কথা বলে, কিন্তু যখন বলা হয় যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেন, বাড়ি ভাড়া বৃদ্ধি করেন, চিকিৎসা ভাতা দেন, তখন রাষ্ট্রের অর্থের অভাব দেখা যায়। এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কতটা দুর্বল সেটা আমরা শিক্ষকদের বেতন ভাতা দিতে গেলে আমরা বুঝতে পারি। সরকারের মন্ত্রীদের কথাবার্তায় বোঝা যায় যে রাষ্ট্র নাকি মধ্যবিত্ত হয়ে গিয়েছে। এই রাষ্ট্র নাকি নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নীত হচ্ছে, অথচ এই রাষ্ট্রের হাজার হাজার শিক্ষক 3 বেলা খেতে পারছে না। সবচাইতে সম্মানিত জীবন যাপন করবে শিক্ষকরা, সম্মানের যোগ্য, কিন্তু তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে ভাতা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একজন রিকশাওয়ালার চাইতেও তাদের ইনকাম কম। আপনারা বলবেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, এদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, কিন্তু শিক্ষকদের জীবন মানের উন্নয়ন করতে না, সেটা হতে পারে না। প্রথমে হাসিনা সরকারের আমল থেকে আমরা দেখে গেছি, প্রথমে চেষ্টা করা হয় এই আন্দোলন দমন করার জন্য, দমনে ব্যর্থ হলে সমঝোতা করার জন্য, সমঝোতায় ব্যর্থ হলে তারপরে যৌক্তিক দাবি মেনে নেয়। আমরা হাসিনার আমলেও দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের সরকারকেও দেখছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে, এর জন্য এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ক্ষমা প্রার্থনা করেন নাই। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি মেনে নিবেন, মানতে বাধ্য হবেন, কিন্তু আপনার সময়ে আমার শিক্ষকদেরকে যে লাঠিপেটা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে, এর দায় আপনি নিবেন কিনা সেটা বলেন। আমরা এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শিক্ষকদের পক্ষে সেই প্রথম দিন থেকে ছিল শেষ দিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই রাষ্ট্রের সবচাইতে বেশি সুযোগ সুবিধা এবং বেতন ভাতা পেতে হবে রাষ্ট্রের শিক্ষকরা। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষকরা অপরাধ করলে বিচারের ক্ষেত্রে তাদেরকে হাত করাও পড়ানো হয় না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সহ উন্নত বিশ্বের প্রেসিডেন্ট অপরাধ করলে তাদেরকে হাত করা পড়ানো হয়। কিন্তু আমরা বাংলাদেশে দেখি শিক্ষকদের কথায় কথায় গায়ে হাত তোলা হয়। আমরা দেখি গ্রামাঞ্চলে শিক্ষকদেরকে পাতি নেতারা আক্রমণ করে, হামলা করে। প্রত্যেকটা জায়গায় শিক্ষকদের উপর যে নিপীড়ন চলে, এর প্রধানতম কারণ শিক্ষকদেরকে সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর নাগরিক হিসাবে জীবন চলে। এই শিক্ষকদের হাত দিয়ে গড়ে তোলা শিক্ষার্থীরা 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই শিক্ষকদের হাত ধরে আগামীতে যে সকল শিক্ষার্থীরা বাংলাদেশের নেতৃত্ব দিবে, তারা সেই শিক্ষকদের মর্যাদা সবার আগে নিশ্চিত করবে। শিক্ষকরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে, পাড়া মহল্লায় নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। যেই নতুন রাজনীতির কথা বলছি, সেটার নেতৃত্ব দিবে আমাদের শিক্ষক সমাজ। তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবেন না। সুতরাং তাদের দাবি দেওয়ার ব্যাপারে আর উদাসীনতা দেখাবেন না, তাদেরকে আর কষ্ট দিবেন না। দয়া করে অতি দ্রুত যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষকদেরকে তাদের ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দিন।